আসসালামু আলাইকুম বন্ধু। বর্ষা শেষ, শীতের শুরু, ড্রাগন গাছের লাস্ট পরিচর্যা। একবার শীত পড়ার আগে আগে ড্রাগন গাছে যে সমস্ত শেষ ফলটা হয়েছে, শেষবারের মতো 2025-এর যে ফলটা হয়েছে, সেই ফলটা তুলে নেওয়ার জন্য এবং গাছকে এই শীতভর আর জল দেওয়া হবে না, তো গাছকে সুস্থ বাঁচিয়ে রাখার জন্য আমরা একবার গাছের গোড়ায় পরিপূর্ণ জল দিয়ে দেব। বন্ধু, জলসেচ করা হচ্ছে আমার ড্রাগন গাছের জমির বাগানটাই, এবং শেষবারের মতো কিছু ফুল এসেছে এবং সেগুলো ফলে পরিণত হয়েছে। সেই ভিডিওটা আপনাদের সামনে নিয়ে এসেছি। এতদিন দেখিয়ে এসেছি আমার ছাদের ড্রাগন গাছগুলো, এবার আমি দেখাবো আমার জমির 1 বিঘা জমিতে ড্রাগন গাছ চাষ করা আছে। সেই 1 বিঘা জমির ড্রাগন গাছের জমিটা আপনাদের সামনে তুলে ধরছি, এবং ড্রাগন গাছে জলসেচ ব্যবস্থাটাও করে দিয়েছি শেষবারের মতো। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন জমির মধ্যে জল জমে রয়েছে। এই দেখুন, জল জমে রয়েছে। এই জলসেচ জাস্ট শেষ হয়েছে। অবশ্যই মাথায় রাখতে হবে ড্রাগন গাছের গোড়ায় যেন কোনো রকম আগাছা জন্মগ্রহণ করতে না পারে। এটা স্ট্যাচু বা থাম বা পিলারের উপরে করা হয়েছে। পিলারগুলোর দৈর্ঘ্য হচ্ছে 7 ফুট, মাটিতে পোতা রয়েছে 1.5 থেকে 2 ফুট, এবং এটা 4টি অ্যাঙ্গেল দিয়ে একটা মোটর সাইকেলের যে টায়ার রয়েছে সেই টায়ার, বা আপনারা সাইকেলের টায়ার ইউজ করতে পারেন। আমরা মোটর সাইকেল বা স্কুটারের যে টায়ার আছে সেই টায়ারটা ব্যবহার করেছি, এবং 4টে করে একটা পিলারে গাছ লাগানো হয়েছে। পিলারের 5 ফুট উপরে গাছগুলোকে টায়ারের মধ্যে দিয়ে গলিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন ভিডিওতে যেভাবে আমি দেখাচ্ছি। এই দেখুন, টায়ার দেওয়া হয়েছে, মোটর সাইকেলের পুরানো টায়ার ব্যবহার করা হয়েছে যাতে গাছের কোনো ক্ষতি না হয়। লোহার বেড় দেওয়া যাবে না। আর বন্ধু, দেখছেন এটা হুগলি ডিস্ট্রিক্ট, ওয়েস্ট বেঙ্গল থেকে মহসিন আয়ুর্বেদিক প্ল্যান্টস চ্যানেলের ড্রাগনের জমির পরিচর্যা এবং সে সংক্রান্ত ড্রাগন সংক্রান্ত ভিডিও। আমি আমার ছবিটা কোনো দিনই দেখাই না, আজকে আমি আমার ছবিটা আপনাদের সামনে হাজির করেছি। দেখুন, আমি সেই মহসিন আয়ুর্বেদিক প্ল্যান্টস চ্যানেলের মালিক। দেখুন আমার জমি, ড্রাগনের জমি, ড্রাগনের ফলে পরিপূর্ণ। এই ফুলের শেষ অংশগুলো ফুল থেকে ফল আলাদা করে দেওয়ার কাজ হবে আগামী কাল পরশুর মধ্যে। জমি ভিজে, জমিতে নামার একটু অসুবিধা, সেই জন্য আগামী পরশু দিনে একে ফুল থেকে ফলগুলো বিচ্ছিন্ন করা হবে। এই হলো জমি। জমিতে শেষ শীতের সেচ, জলসেচ করা হলো, এবং সামান্য পরিমাণে ড্যাপ দেয়া হয়েছে। আর ডরমেন্সি পিরিয়ডে যাওয়ার জন্য গাছ রেডি। শীত শুরু, তাই বিশেষ কিছু খাদ্য আর দেওয়া হবে না। শীত শেষ হলে তখন আবার গাছ যখন ঘুম থেকে জেগে উঠবে তখন আবার পরিচর্যা করা হবে। 2025-এর শেষবারের মতো ফল আমাকে এই ড্রাগন গাছ দিয়ে দিল। শীতে এরা নিঝুম অবস্থায় নিদ্রাতে থাকবে সারা শীত। শীত থেকে উঠলে আবার নতুন করে পরিচর্যা হবে। তবে ড্রাগন গাছের ক্ষেত্রে বন্ধু, জল নিকাশি ব্যবস্থা সুন্দর হওয়া প্রয়োজন। জল নিকাশি ব্যবস্থা অত্যন্ত সুন্দর হওয়া প্রয়োজন, এবং ড্রাগন গাছে অবশ্যই আপনাকে সরিষার খোল, সস্তার একটা জৈব ফার্টিলাইজার আপনারা ইউজ করতে পারেন। তবে অবশ্যই পরিমিত মাত্রায় গাছের গোড়া থেকে বেশ খানিকটা দূরে ঢেকা দিয়ে দেবেন। সরিষার খোল বর্ষায় ব্যবহার করবেন না। বন্ধুগণ, আপনারা দেখছেন আমার এই ড্রাগন গাছ, অপূর্ব সুন্দর। এই ড্রাগন গাছগুলোর বয়স হচ্ছে 16 বছর। এই ড্রাগন গাছ আপনাকে আমি আগেও বলেছি যে 100 বছর পর্যন্ত ফল দিতে পারে।
আমি দেখাবো যে পুরাতন ডালগুলো আপনাকে কেটে ফেলে দিতে হবে। পুরাতন ডালগুলো কেটে ফেলে দিতে হবে এবং নতুন ডালগুলোকে রাখতে হবে, এবং গাছের যে ব্রাঞ্চগুলো আছে ব্রাঞ্চগুলোকে হেলিয়ে দিতে হবে, ঝুলিয়ে দিতে হবে, হ্যাঙ্গিং করে দিতে হবে। এটা অবশ্যই একটা জরুরি বিষয়, মাথায় রাখতে হবে। উপযুক্ত ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্টস অবশ্যই আপনাদেরকে দিতে হবে। সেজন্য আমি ইউজ করি সরিষার খোল এবং 1 বছরের পুরানো কাউ ডাং। আমি কোনো রকম ফল বৃদ্ধি করার জন্য কেমিক্যাল স্প্রে করি না, কোনো বিষক্রিয়া যাতে না হয় ফলের মধ্যে। অবশ্যই ফাঙ্গিসাইড ইউজ করি মাসে একবার। ফাঙ্গিসাইড স্প্রে করা হয় এবং গাছের গোড়াতেও ফাঙ্গিসাইড ব্যবহার করা হয়। অবশ্যই পটাশিয়াম খুব অত্যন্ত প্রয়োজনীয়, যেহেতু জমিতে আমি এখানে মিউরেট অফ পটাশ ইউজ করি, বোরন ইউজ করি, ম্যাগনেসিয়াম সালফেট ইউজ করি। যা যা পদার্থগুলো আমি রাসায়নিক ইউজ করি সেগুলো হচ্ছে 0050। মিউরেট অফ পটাশও ইউজ করি, যেটা লাল পটাশ বলা হয়। সালফার যদি দেন 82% সালফার বাজারে পাওয়া যায় টাটার, যদি এটা দেন তাহলে গাছকে আপনি ফাঙ্গাসের হাত থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। অবশ্যই বোরন দেবেন, শীত চলে গেলে বোরন দেবেন। শীতের সময় যেহেতু গাছে ফল ফুল হয় না, গাছ ডরমেন্সি পিরিয়ডে থাকে, সেরকম বিশেষ কোনো ফার্টিলাইজার দেওয়ার দরকার নেই। আপনাকে এ সময় ফলও দেবে না। আপনারা পারেন আর একটা জিনিস করতে, দিনের দৈর্ঘ্যটাকে বৃদ্ধি করতে পারেন। দিনের দৈর্ঘ্যটা বৃদ্ধি করার জন্য অবশ্যই আপনাদের CFL বাল্ব ড্রাগন গাছের 5 ফুট দূরে দূরে আপনি লাগিয়ে দিতে পারেন। তাতে করে কি হবে, আপনার ফলন বেশি হবে। এবং ড্রাগন গাছ একটু বোকা প্রকৃতির গাছ, এরা মনে করে আমরা দিনের আলোতেই আছি এবং সালং সকসেলেস কার্য চালিয়ে যায়। বন্ধু দেখুন, এটা আমার জমি। এই জমিতে দেখছেন ড্রাগনের ফ্লাওয়ারিং এবং ফ্রুটিংসের ভিডিও। আমি এই মহসিন আয়ুর্বেদিক চ্যানেলের মালিক। আমি আমার ছবি কোনোদিন নিয়ে আসিনি, ফটো আপনাদের সামনে আমি আসিনি, আজকে এলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। 1 বিঘা জমিতে ড্রাগন গাছের চাষ। শুধু ছাদেই আমি চাষ করি না বন্ধু, জমিতেও চাষের ব্যবস্থা আছে। অত্যন্ত পুষ্টিকর এই ড্রাগন ফল, এর মধ্যে প্রচণ্ড পরিমাণে জল রয়েছে। কিডনির সমস্যা রোগীরা খেতে পারবেন, এতে পটাশিয়ামের মাত্রা খুব কম। ভিটামিন ই, ভিটামিন সি, ভিটামিন এ এবং ডিতে ভরপুর রয়েছে এবং বিভিন্ন ধরনের মিনারেলস, 23 রকমের মিনারেলস এই ফলের মধ্যে পাবেন। এই ফলে পাবেন উচ্চ ফাইবার, পাবেন হাই মিনারেলস, খনিজ সম্পদের ভাণ্ডার। এই ফল উচ্চ মূল্যে বিক্রি হয়। এটা একটা বিদেশি ফল, আমাদের ইন্ডিয়ার গাছ নয়। এটা চাষ করতে গেলে অবশ্যই আপনাকে একটু জানাজানি ব্যাপারটা আছে। বর্ধিত যে ব্রাঞ্চগুলো আছে বেরিয়ে যাচ্ছে, আপনার আয়ত্তের বাইরে লম্বা হয়ে যাচ্ছে, খুব দ্রুত বৃদ্ধি ঘটছে। সেই ডগাগুলোকে অবশ্যই 3 মাস বয়স হলে ডগাগুলো 2 ইঞ্চি করে কেটে দেন। দেখুন আমি কেটে দিয়েছি। ঠিক আছে, গুড বাই।